ভণ্ড গুরুদেবকে প্রমাণ সমেত ধরে ফেলল উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি সন্দেহ করছিল গুরুদেবকে। এরপরেই চলে এসেছিল অফিসার জিৎ আর বলে, উজি, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এরপরে গুরুদেব তো রীতিমতো পুলিশকে দেখে ভয় পেয়ে যায়, কারণ ভণ্ড গুরুদেবটা জানে পুলিশ যদি একবার তাকে ধরে ফেলে তাহলে সে কোনোভাবেই আর বাঁচতে পারবে না। এর মধ্যেই উজি তখন বলে, হ্যাঁ স্যার বলুন না, কি কথা আছে আপনি বলুন। এরপরেই জিৎ বলে, একটু যদি আড়ালে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো। তখন গুরুদেব বলে, বাড়িতে পুলিশ কি করছে? পুলিশ কি করছে? এমনিতেই তো রয়েছে পুলিশ বউ, যে কিনা এই পরিবারটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আর তারপরে এই পুলিশ অফিসারটা এখানে কি করতে এসেছে? না না, আমি তো বুঝতে পারছি না যে এই বাড়িতে এত পুলিশ কেন। তখনই শোভা বলে, আর বলবেন না গুরুদেব, কি যে এক ঝামেলার মধ্যে পড়েছি। ভেবেছিলাম যে আমি আমার জন্য, আমার পরিবারের জন্য এমন একজনকে, আমার ছেলের জন্য এমন একজনকে নিয়ে এসেছি যে সবার সাথে থাকবে, ভালোভাবে এই সংসারটাকে রক্ষা করবে। কিন্তু এখন আমার বৌমা হয়ে গেছে পুলিশ, আর সব সময় এসব গুন্ডা ফুন্ডা এসব নিয়ে থাকে। আমারও রীতিমতো ভালো লাগে না। তখনই ঋষি বলে, মা আর কতবার এক কথা বলবে বলো তো? যা হবার তা তো হয়ে গেছে, তাই বেকার এই কথাগুলো বলে কি কোনো লাভ আছে? নেই তো। এরপরে উজির সাথে আলাদাভাবে কথা বলতে শুরু করে ঋষি আর দেখা যায় অফিসার। তখনই অফিসার বলে, ঋষি আপনি যান গিয়ে ওই দিকটা ম্যানেজ করুন, আমি একটু উজির সাথে কথা বলে নিই। এরপরেই পুরো ব্যাপারটাকে বলে যে আমরা যাকে খোঁজার জন্য একেবারে তন্ন তন্ন করে উঠে পড়ে লেগেছি, যারা এই স্ক্যামটা করেছিল তাদের একজনের ফোন অন হয়েছিল আর তাদের লোকেশন কিন্তু এই বাড়িতে বলছে। যা শোনার পর পুরোপুরি অবাক হয়ে যায় উজি আর বলে, কি বলছেন কি স্যার? তখন অফিসার জিৎ বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। সেটাই তো ভাবছি যে এই বাড়িতে লোকেশনটা কি করে দেখাবে। আমার না এটাই মাথায় মধ্যে ঢুকছে না। তখনই উজি বলে, সেটাই তো কথা। আর এদিকে গুরুদেব হঠাৎ করে বলা নেই কওয়া নেই ঢুকে পড়েছে। ব্যাপারটা যে কি হলো আমি নিজেই বুঝতে পারলাম না। তখনই জিৎ বলে, তাহলে এখন ঠিক কি করবেন বলে ভেবেছেন? উজি বলে, ভালো করে সার্চ করতে হবে, দেখতে হবে ওনার ব্যাগের মধ্যে থেকে আমরা কিছু পাই কিনা, তাহলেই হয়তো সত্যিটা আমরা জানতে পেরে যাব। আর এটা শোনার পর পুরোপুরি অবাক হয়ে যায় জিৎ আর বলে, তাহলে তো খুব ভালোই হবে, সত্যিটা জানা হয়ে যাবে। এদিকে নিশা আর ভানু দুজন মিলে ছদ্মবেশ নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে আর পুরো বিষয়টা নজর রাখতে থাকে, কোন দিকে ক্যাশের ডিপার্টমেন্ট আছে, কোন দিকে সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে। ঠিক সেই মুহূর্তেই ভানু বলে, নিশা ব্যাংকটা কিন্তু খুবই ছোটখাটো, খুব একটা বড় ব্যাংক না, এতে কি খুব টাকা পয়সা থাকবে? নিশা তখন বলে, এইটা নিয়ে তো আমার মনের মধ্যেও একটা ডাউট আছে, তবে দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়, এটাই দেখাটা খুব জরুরি। ঠিক সেই মুহূর্তেই তখনই ব্যাংকের যে ম্যানেজার তিনি তখন জিজ্ঞেস করেন, কি ব্যাপার আপনারা? তখন নিশা বলে, আমি এখানে প্রথম এসেছি, আমি একটা অ্যাকাউন্ট খুলতে চাই। ব্রাঞ্চ ম্যানেজার বলে, বাহ খুব ভালো কথা, তো ডকুমেন্টস এনেছেন? উজি তখন বলে অন্যদিকে গুরুদেবকে যে এই গুরুদেবকে আমার সন্দেহ হচ্ছে। আর এদিকে নিশা চলে গেছে ব্যাংক ডাকাতি করতে। নিশা তখন ব্যাংক ম্যানেজারকে বলে, হ্যাঁ আমি এনেছি তো। সমস্ত ডকুমেন্টস, ফেক ডকুমেন্টসগুলো দিয়ে দেয়। আর ভানুকে বলা হয় একটা ফর্ম ফিল আপ করতে। ভানু সেই ফর্মটা ফিল আপ করতে গেলে নিশা তো খুবই বকাবকি করে আর বলে, কি করছিস কি ভানু? আরে তোর হ্যান্ড রাইটিংটা ধরা পড়ে যাবে না। ভানু তখন বলে, ও আমি তো ভুলেই গেছিলাম। এরপরেই ফর্ম ফিল আপ না করেই চলে যাচ্ছিল নিশা। তখনই ব্যাংক ম্যানেজার বলে, কি ব্যাপার, আপনারা বললেন অ্যাকাউন্ট করবেন না অ্যাকাউন্ট? নিশা বলেন, না এই ব্যাংকের সিকিউরিটি নিয়ে আমার প্রশ্ন আছে। আর এই ব্যাংকে কজনাই বা অ্যাকাউন্ট করেছে? আমি বাবা আমার এত টাকা আমি এই ব্যাংকে রাখতে পারবো না। ব্যাংক ম্যানেজার বলে, কে বলেছে এই ব্যাংকটা ছোট? আর জানেন এখানে কত টাকা জমা পড়ে প্রতিদিন? আপনার কোনো আইডিয়াই নেই। এর মধ্যেই নিশা চলে আসে এটা ওটা বলে। আর অন্যদিকে নিশা যাদেরকে টার্গেট করেছে আর বলে যে, দেখ ভেতরে একটা ছোট্ট মতন ক্যাশ কাউন্টার আছে, পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে দেয় কি করে তারা ডাকাতিটা করবে। অন্যদিকে উজি বলে, মা আপনি শুধু শুধু টেনশন করছেন, এসব নিয়ে একদম টেনশন করবেন না, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। তখনই শোভাদেবী বুঝতে পারে যে যা শুরু হয়েছে তাতে সবটা সামলানো উজির একার পক্ষে সম্ভব নয়। এর মধ্যেই ভণ্ড গুরুদেব তো খেতে শুরু করে আর উজি আর অফিসার জিৎ বসু ঠিক কি কথা বলেছে সবটাই আড়াল থেকে শুনে নিয়েছিল ঐশী। তাই নিজের মাকে বলতে থাকে, মা এই তোমার বৌমা কিন্তু আমাদের গুরুদেবকে সন্দেহ করছে, সেটা কি তুমি জানো? শোনার পরে পুরোপুরি অবাক হয়ে যায় শোভাদেবী আর বলে, ও কি সবাইকে এখন অপরাধী বানিয়ে দেবে নাকি? কি করছে আমার তো মাথায় ঢুকছে না। আর তখনই
ঐশী বলে, তুমি আরেকটু মাথায় তোলো। লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো, আর তার জন্য যা ইচ্ছা সেটাই করছে। একটা কথাও ভুলে গেছে যে এটা আমাদের বাড়ি, ওর এটা তদন্ত করার জায়গা নয়। এরপর ঋষি উজিকে বলে, কিছু হয়েছে? কিছু নিয়ে সন্দেহ করছো? উজি বলে, আমার তো এই গুরুদেবের ওপর অনেকক্ষণ থেকেই সন্দেহ একটা চাপা পড়ে রয়েছে। কি করব বুঝতে পারছি না। গুরুদেব যখন খাচ্ছে তখন খাক, আমি গিয়ে এক কাজ করি, তদন্তটা শুরু করি, দেখি যে কিছু পাই কিনা। তখন ঋষি বলে, মা যদি একবার জানতে পারে তাহলে কিন্তু কেলেঙ্কারি কাণ্ড করবে। উজি বলে, কিন্তু আসল সত্যিটাও তো খুঁজে বার করতে হবে, তাই না? সত্যিটা যদি খুঁজে বার না করি তাহলে কি করে হবে? এরপরেই শোভাদেবী কথা বলতে থাকে গুরুদেবের সাথে। আর অন্যদিকে গুরুদেবকে নিয়ে ভিডিও বানাতে চাইলে গুরুদেব কিছুতেই ভিডিও বানাতে দেয় না দাদুকে। দাদু তখন বলে, আরে আমি তো ব্লগ ভিডিও করি, আমার পেজে অনেক ফলোয়ার্স আছে আর অনেক ভিউজ আসছে, তুমি খাও না চুপচাপ, আমি তো একটু ভিডিওই করছি নাকি। এর মধ্যেই উজি তাড়াতাড়ি করে চলে যায় গুরুদেবের ঘরে, আর সেখানে গিয়ে তন্ন তন্ন করে আবারও সার্চ করতে শুরু করে। আর যেখানে সার্চ করতে করতে একটা মোবাইল ফোন পেয়ে যায়, যেই ফোনটা দিয়েই কিনা তিনি সবকিছু অপারেট করতো, আর এই ফোনের লোকেশনটাই অন হয়েছিল। তখনই জিৎ বুঝতে পারে যাদেরকে তারা ধরার জন্য উঠে পড়ে লেগেছে তারা এই বাড়িতেই রয়েছে রীতিমতো। তখন জিজ্ঞেস করে, এই গুরুদেব কখন এসেছে? তখন উজি বলে, সকালবেলা এসেছে হুট করে, বলা নেই কওয়া নেই, হুট করে এসে উড়ে এসে জুড়ে বসেছে। আসলে যে তিনি কত বড় অপরাধী সেটাই তো এবার প্রমাণ করার পালা। এরপরে শোভাদেবীকেও বলে দেয় সমস্ত সত্যিটা, কিন্তু শোভাদেবী বিশ্বাস করতে না পারলেও তারপর যখন বলে দেয় ফোনের লোকেশনটা এই বাড়ি থেকে অন হয়েছে, তখন বুঝতে পারে উজি যেটা বলেছে সেটা ঠিক, আর সেটার মধ্যে কোনো ভুল কিছু নেই। তারপরে ভণ্ড গুরুদেবকে ধরার চেষ্টায় রয়েছে উজি আর অফিসার জিৎ বসু। এদিকে ভয় পেয়ে রয়েছে ভণ্ড গুরুদেব, কিন্তু প্রমাণ সমেত মাঠে নেমেছে উজি।